টুকু হরিপুর গ্রামে বাস করে। বাবার মাকে নিয়ে সে এই গ্রামেই থাকতো। টুকু গ্রামের সবার সাথে শুধু ঢপ দিয়ে কথা বলতো। এজন্য গ্রামের মানুষ আর তার নিজের পরিবারের মানুষ তার উপর অনেক বিরক্ত ছিল। হতচ্ছাড়া, কোথায় ছিলি তুই এতক্ষণ? তোর বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, তোকে বললাম বাড়িতে চাল নেই, আর এখন তুই বাড়িতে ফিরেছিস? মা, আসলে আমি টাকা রোজগার করতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, কয়েকদিন পর আমি অনেক টাকার মালিক হব। তা সে টাকাগুলো কোথা থেকে আসবে শুনি? আমি অনেক বড় চাকরি পেয়ে যাব মা। তাহলেই হয়েছে। সব ক্লাসে তো 2-3 বার ফেল করে তারপর পাশ করেছিস, আর ক্লাস 8-এ উঠেই তোর পড়াশোনা করলি না। তোর এই যোগ্যতায় চাকরি দেবে কোন বোকাই? দিবে মা, দিবে। এখন সব বাদ দাও, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও তো। টুকুর মা টুকুকে খেতে দেয়। এ কি মা, পান্তা ভাত আর কাঁচামরিচ? ঘরে আর কিছুই ছিল না, এই খাবারটাই আছে। টুকুর মা চলে যায়। আচ্ছা, ব্যাপার না, এই খাবারটাকেও পোলাও কোরমা মাংস মনে করে খেয়ে নেই। আহ, কি স্বাদ, যেন অমৃত। অনেক ভালো হয়েছে আজকের পোলাওটা, আর মাংস আর কোরমার তো জবাবই নেই। উফ, কি স্বাদ। মা, আমি যাই। এ কি, এই সাত সকালে কোথায় যাচ্ছিস শুনি? মা, আমি একজন সম্মানী মানুষ, আমার কত কাজ থাকে তুমি জানো। আমি যাই। টুকু তার বন্ধুদের সাথে কথা বলে। কিরে টুকু, তোর ঢপবাজি কেমন চলছে? কি যে বলিস, আমি সব সময় সত্যি কথা বলি তো, তাই আমাকে ঢপবাজ বলিস। সত্যি কথার কি মর্ম বুঝবি তোরা? তোদের সাথে মনে হয় আর আমার দেখা হবে না রে। কেন রে, তুই কোথায় যাবি? আসলে আমার দাদা মারা গিয়েছে, আর বাবারও বয়স হচ্ছে। দাদা অনেক সম্পত্তি রেখে গিয়েছে, ওগুলো এবার থেকে আমাকেই সামলাতে হবে। তাহলে তো অনেক জমি রেখে গিয়েছে তোর দাদা। হ্যাঁ, ওই গ্রামের প্রায় অর্ধেক জমি তো আমাদের। আমি বাবা মাকে নিয়ে সেখানেই চলে যাব। তাহলে তো জমিদার হয়ে যাবি রে। তুই কি বলিস না, সামান্য এইটুকু জমি থেকে আর জমিদার হওয়া যায়? আমার দাদা 7 গ্রামের জমিদার ছিল। তাই নাকি? আমি শুনেছি তোর দাদা নাকি গরুর গাড়ি চালাতো। হ্যাঁ, তা ঠিক। ওই জমিদারিটা সে হারিয়ে ফেলেছিল, তাই বাধ্য হয়ে তাকে কিছুদিন গরুর গাড়ি চালাতে হয়েছিল। বাবা, তাই নাকি? যাই রে, বাড়িতে ফিরতে হবে। টুকু বাড়িতে ফেরে। এই যে জমিদার সাহেব ফিরেছেন। সারা দিন টই টই করে ঘুরে আর ঠিক খাওয়ার সময় বাড়িতে ফেরা। তা খাবার কোথা থেকে আসে শুনি? মা, সব সময় তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন? তুই তোর বাপের দিকে একটু খেয়াল কর। সে তো এখন আর কাজ কাম করতে পারে না, সংসারটা তো আর এভাবে চলে না। তুই এবার কাজের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে মা, আমি কালই শহরে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। আর এমনিতেও তো সবাই আমাকে কাজে নেয়ার জন্য লাইন দিয়ে আছে। টুকু শহরে যায়। পথে তো অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। কাছে যা আছে তা দিয়ে কিছুদিন তো চলতে হবে, কিন্তু রিক্সা ভাড়াটা এখান থেকে খরচ করা যাবে না। টুকু এক রিক্সাওয়ালাকে ডাকে। এই রিক্সা যাবে নাকি? হ্যাঁ ভাই, ওঠেন। টুকু রিক্সায় ওঠে। অনেকক্ষণ ধরে রিক্সা চলতে থাকে। ভাই, অনেকক্ষণ ধরে তো রিক্সা চালাচ্ছি, আপনি কোথায় নামবেন? ওই তো আর একটু সামনে চলেন। এই তো এখানে রাখো। এই বড় বাড়িটা দেখেছো? এটা কিন্তু আমার বাড়ি। এ কি ভাই, চলে যাচ্ছেন যে? আমার ভাড়াটা দেন। তোমার কি মনে হয় ভাড়া না দিয়ে আমি চলে যাব নাকি? দাঁড়াও, ভাড়া দিচ্ছি। আমি মানিব্যাগটা ভুলে রেখে এসেছিলাম। তুমি এখানে 2 মিনিট অপেক্ষা করো, আমি এসে ভাড়া দিয়ে দিচ্ছি। না ভাই, আগে ভাড়া দিয়ে যান। আরে ভাই, টাকাটা বাড়ি থেকে আনতে হবে তো নাকি? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, আমি দাঁড়িয়ে আছি।
বেশ অনেকক্ষণ পার হয়ে যায়, টুকু আর ফেরে না। সে একটি জায়গায় চুপ করে লুকিয়ে থাকে। এ কি, এতক্ষণ অপেক্ষা করছি, এখনো তো উনি ফিরল না। এরপর আরো কিছুক্ষণ রিকশাওয়ালা দাঁড়িয়ে থাকে, আর একসময় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। বুঝেছি, এখানে দাঁড়িয়ে থাকলেও উনি আর ফিরবে না। লোকটা আমার সাথে ঢপবাজি করেছে। রিকশাওয়ালা চলে যায়, আর সেই সুযোগে টুকু বেরিয়ে আসে। হঠাৎ একজন লোকের সাথে তার দেখা হয়। কে ভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে ভাই, আমি আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে এখানে এসেছি। উনি আজকে বিদেশ থেকে ফিরবেন, কিন্তু ওনার ফ্লাইট আজ বাতিল হয়ে গিয়েছে। তাই কয়েকদিন থাকার জন্য একটা জায়গা খুঁজছিলাম। ও আচ্ছা ভাই, আমি আমার এক বন্ধুর সাথে এই বাড়িতে একটা রুম নিয়ে থাকি। আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, তবে খাওয়ার ব্যবস্থা আপনাকে বাইরে করে নিতে হবে। কোনো সমস্যা নেই। তা ভাড়া কত? ভাই, ভাড়াটা একটু বেশি পড়বে, আর ভাড়াটাও অগ্রিম দিতে হবে। আমি আপনার 1 বছরে যা ভাড়া হয় তার চেয়ে বেশি দিয়ে যাব। শুধু আমার বড় ভাইকে ফিরতে দিন। আমার বড় ভাইয়ের বিদেশে ব্যবসা আছে, আর উনি রাস্তায় কোনো ফকির দেখলে কম করে তাকে 10,000 টাকা ভিক্ষা দেয়। কিছুক্ষণ পর থাকার ব্যবস্থা তো হলো, এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে। যাই, একটা খাবারের দোকানে যাই। টুকু হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানের সামনে যায়, এবং সেখানে গিয়ে সে কাঁদতে থাকে। এ কি ভাই, আপনি কাঁদছেন কেন? গত 2 দিন আগে আমার বড় ভাই মারা গেছে। আমি তাকে অনেক ভালোবাসতাম, আর আপনি দেখতে আমার বড় ভাইয়ের মতো। কাঁদেন না ভাই, যার যাওয়ার সে তো যাবেই। ভাই, তাই বলে এত মিল, সেই চোখ, সেই নাক, সেই মুখ। আহারে, মনে করবেন আজ থেকে আমি আপনার বড় ভাই। আপনার মুখটা দেখে মনে হচ্ছে কিছু খান নাই। বসেন বসেন, কিছু খেয়ে নেন। এই এই তোরা আমার ছোট ভাইকে খাবার দে। টুকু সব খাবার খেয়ে নেয়। ভাই, কত হয়েছে? এসব আপনি কি বলছেন? একটু আগেই তো বললাম আমি আপনার বড় ভাই। আর ছোট ভাইয়ের কাছ থেকে কি টাকা নেওয়া যায়? ঠিক আছে বড় ভাই, তাহলে আমি মাঝে মাঝে এসে আপনার সাথে দেখা করে যাব। আচ্ছা ভাই। পরদিন টুকু চাকরির জন্য এক অফিসে যায়। সে অফিস রুমের সামনে বসে থাকে। কিছুক্ষণ পর একজন লোক আসে সেখানে। টুকু তার কাছে যায়। কে ভাই আপনি? দেখে তো মনে হচ্ছে চাকরির খোঁজে এসেছেন। তা ভ্যাকেন্সি তো খালি নেই। তা আপনি কে ভাই? আমি কে? যে অফিসে আপনি চাকরির জন্য এসেছেন সে অফিসের মালিক আমি। ও আচ্ছা, তাই নাকি? তুমি এখানে দাঁড়াও, আমি একটু ভেতর থেকে আসি। টুকু ভেতরে যায়। এ কি ভাই, বস এখনো আসেনি? বসের একটা মিটিং পড়ে গিয়েছিল, এক্ষুনি এসে যাবেন। আপনি একটু বসেন। লোকটি অফিস রুমে প্রবেশ করে। এই তো বস চলে এসেছে। টুকু অবাক হয়ে উঠে দাঁড়ায়। এ কি স্যার, আপনি উঠে দাঁড়িয়েছেন কেন? বসেন বসেন। না 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 না, আমি বসবো না। আমার চাকরির দরকার নেই। এই বলে টুকু দৌড়ে পালিয়ে যায়। এ কি, আমি করলামটা কি? হ্যাঁ, এই ঢপবাজি করে সব জায়গাতেই জেতা যায় না। ধুর 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 ধুর, জীবনে আর ঢপবাজি করবো না।